আচ্ছা, লক্ষ্য করি আজকে আমরা বাক্যে সাবজেক্ট কিভাবে চিনতে হয় বা অবজেক্ট ভার্ব কিভাবে চিনতে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর একটা আলোচনা করব মোটামুটি। কেমন? আচ্ছা, আমি ফার্স্ট দুইটা স্ট্রাকচার লিখি, একটু লক্ষ্য করো। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি পরে যখন পড়াবো তখন তো দেখবাই। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা মোটামুটি আমরা চিনি না? আমরা সাবজেক্ট কীভাবে চিনবো সেটা আগে জানতে হবে। তো এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা যাই, লক্ষ্য করো, স্ট্রাকচার মূলত দুইটা করা যায়। এই যে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, কি অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্লাস মেইন ভার্ব। কোন ভার্ব? মেইন ভার্ব প্লাস কি অবজেক্ট। এই দুইটা স্ট্রাকচার দিয়ে মূলত কি সেন্টেন্সগুলো গঠন হবে এবং এইখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুব সহজভাবে চেনা যাবে। দুইটা স্ট্রাকচার লক্ষ্য করেছো? স্ট্রাকচার দুইটা প্রয়োজনে খাতায় লিখো। ঠিক আছে স্যার, লেখা হয়েছে। আচ্ছা, এই ছিল দুইটা স্ট্রাকচার। তাহলে আমি যদি এখন মনে করো একটা সেন্টেন্স লিখি, একটু দেখাও। আই ইট রাইস। একটু লক্ষ্য করো, এই বাক্যে ভার্ব কোনটা? ভার্ব কিন্তু তোমাকে দেখেই চিনতে হবে। ভার্ব দেখে চিনতে হবে, অথবা অর্থ বুঝে তারপর চিনতে হবে। আচ্ছা, আমি ভাত খাই, এখানে কিন্তু খাওয়াটা ভার্ব, তাহলে খাওয়ার ইংলিশটা কি? ইট। তাহলে এই বাক্যে যেহেতু ইটটা যেহেতু ভার্ব, কোনটা ভার্ব? ইটটা হচ্ছে ভার্ব। মনে রাখবা, ভার্ব হচ্ছে এটা। একটু লক্ষ্য করো, স্ট্রাকচারে ভার্ব এইটা। তাহলে ভার্বের আগে কি থাকে? তাহলে এখানেও ভার্বের আগে যেটা আছে সেটাকে বলে সাবজেক্ট। ভার্বের পরে কি থাকে? তাহলে এখানে ভার্বের পরে যেটা থাকে সেটা কি? তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? ভার্বের আগে যে অংশটুকু থাকে সেই অংশটুকু বলে কি? আর ভার্বের পরে যে অংশটুকু থাকে সেটাকে বলে কি? তাহলে আমরা অবজেক্ট আর সাবজেক্ট তো আমরা ইজিলি চিনতে পারি। আমরা শুধু প্রথমে আইডেন্টিফাই করব ভার্বটাকে। কোনটাকে? তাহলে ভার্বের আগে যতটুকু আছে সম্পূর্ণটাকে বলবে কি? সাবজেক্ট। আর ভার্বের পরে যতটুকু আছে সম্পূর্ণটা বলবো কি? অবজেক্ট। কীরকম স্যার? আমরা আরেকটু দেখি। মনে করো আমরা যে আরেকটা উদাহরণ লিখি, যে দ্য নেম অফ, কি লিখলাম? দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ এবিসি। আচ্ছা, লক্ষ্য করি এই ভার্বে যদি এই সেন্টেন্সে যদি আমরা তাকাই, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? হোক ভার্ব, হোক অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বও কিন্তু একটা ভার্ব। স্যার এখানে ভার্ব কোনটা স্যার বলেন তো? ইজটা হচ্ছে আমার এখানে ভার্ব। তাহলে ইজটা যেহেতু ভার্ব, আমার সাবজেক্ট কোনটা স্যার? একবারে ভার্বের আগে যতটুকু আছে সম্পূর্ণটার নাম কি? সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট চিনব। অবজেক্ট কোনটা স্যার? এবিসি, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে আমরা চিনলাম যে ভার্ব এর আগে যতটুকু আছে, যতটুকুই হোক, সেটা হবে কি? সাবজেক্ট। এবং ভার্বের পরে যতটুকু আছে সেটা হবে কি? অবজেক্ট। তাহলে আমরা কখনো আন্দাজে বলবো না যে স্কুলটা সাবজেক্ট, অনেকে বলে নেমটা সাবজেক্ট, অনেকে বলে আওয়ারটা সাবজেক্ট, এরকম বলবো স্যার? এরকম বলবো না। আমরা শুধু ফার্স্ট আইডেন্টিফাই করবো কোনটাকে? ভার্বটাকে। ভার্বটাকে আইডেন্টিফাই করলে আমরা বলতে পারবো যে ভার্বের আগে যত লম্বা হোক সম্পূর্ণটাই কি? সাবজেক্ট। এবং ভার্বের পরে যত লম্বাই হোক সম্পূর্ণটা কি? অবজেক্ট। মনে থাকবে বিষয়টা? তাহলে আমরা সেন্টেন্স কিন্তু আমরা চিনবো কোনটা ভার্ব সেটা চিনবো। সাবজেক্টকে আন্দাজে বলা লাগবে? বলবো কখনো আন্দাজে সাবজেক্ট? অবজেক্ট কখনো আন্দাজে বলবো? সম্পূর্ণটাই অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট কিন্তু আমরা চিনবো। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আর কিছু ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে সঠিক স্ট্রাকচার ওয়াইজ সঠিক সাবজেক্ট কীভাবে বসাবা, সঠিক ভার্ব, সঠিক অবজেক্ট। আমরা একটু দেখি। মনে করো আমি যখন এখানে লিখি যে আই ইট রাইস, লক্ষ্য করি একটু, এই যে ইট এটা ভার্ব, সেন্টেন্সটা যে কারেক্ট আমি জানবো কীভাবে? আই এটা কোন পার্সন? হ্যালো, আই এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সনের সাথে আমি এস বাই এস এর ব্যবহারটা একটু দেখাতে যাচ্ছি। এস বাই এস এরটা এবং হ্যাভ এজ এরটা, কোনটা? হ্যাভ এবং হ্যাজের। এখানে আরও আলোচনা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, আমি ওটা করবো না, হালকা একটু এই ভিডিওতে আপাতত এটাই করব। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে সাবজেক্ট হচ্ছে আই। সাবজেক্ট কে?
এখানে সাবজেক্ট যেহেতু আই, ভার্বের সাথে কি কোনো এস বাই এস হবে না কি হবে না সেটা বলো। ভার্বের সাথে এস বাই এস হবে? কারণ আমরা মনে রাখবো এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এই দুইটার সাথে কখনো এস বাই এস হয় না। আমরা যখন আমরা তো রাইট ফর্ম অফ ভার্ব করার উদ্দেশ্যে তো এগুলো করছি। আমরা যখন রাইট ফর্ম ভার্বগুলো জিজ্ঞাসা করি ওইখানে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় এটা হচ্ছে এস বাই এস। তো ছেলেমেয়েরা এস বাই এসটা ঠিক মতো বলতে পারে না, আর এস বাই এসটাতেই মার্ক কাটা যাবে। তুমি যদি এসটা না দাও তাহলে তোমার সেন্টেন্সটা কাটা বা মার্কটা কাটা। আমরা শিখবো কীভাবে এস বাই এস ব্যবহার করতে হয়। দেখো আই ইট রাইস, আই এটা কোন পারসন? ফার্স্ট পারসন। মনে রাখবা ফার্স্ট পারসনের সাথে কখনো এস বাই এস বসে না। আবার যদি এখানে আমি লিখি যে ইউ ইট রাইস, তুমি ভাত খাও, এখানেও এস বাই এস কি বসবে না, কারণ ইউ কোন পারসন? ইউ কোন পারসন? সেকেন্ড পারসনের সাথেও কি হবে না? এস বাই এস বসবে না। মনে থাকবে তো? আচ্ছা, এখন আবার একটু লক্ষ্য করো, যদি আমরা লিখি যে হি ইট রাইস, আচ্ছা এইখানে লক্ষ্য করো হি এটা কোন পারসন? থার্ড পারসন। আচ্ছা থার্ড পারসনের দুইটা দিক লক্ষণীয়। আর একটা লিখলাম যে দে ইট রাইস, কি লিখলাম? এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাইট ফ্রম ভার্ব যে করবো এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বলছে হি ইট রাইস আর একটা বলছে দে ইট রাইস। আচ্ছা তুমি লক্ষ্য করো ভার্ব কোনটা? ইট। ভার্ব কোনটা? আমরা শুধু জানবো যে ভার্বের সাথে এস বেস হবে নাকি হবে না। হি এটা কি? এটা সাবজেক্ট, ভার্বের আগে যেটা থাকে সেটাই সাবজেক্ট। আচ্ছা একটু লক্ষ্য করো এই যে হিটা এটা কোন পারসন? এটা কি ফার্স্ট পারসন? না। এটা কি সেকেন্ড পারসন? না। তাহলে আমরা জানি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া যা আছে সব থার্ড পারসন। কোন পারসন? থার্ড পারসন। তাহলে হিটা কোন পারসন? হিটা হচ্ছে থার্ড পারসন। কোন পারসন? যেহেতু থার্ড পারসন আমাকে জানতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। কারণ আমরা একটা রুলস পড়েছি কোনটা, যে থার্ড পারসন বলো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কার সাথে? সিঙ্গুলার যেখানে ওইখানে তোমার এস বা ইএস এবং আরেকটা কি হয়? হ্যাজ হয়। হ্যাভ এজের ক্ষেত্রে হ্যাজ এবং এস বা ইএসের কি? এস বা ইএস বসে কোথায়? থার্ড পারসন। দেখো শুধু থার্ড পারসন হইলে চলবে না, এই বাক্যটা আবার সিঙ্গুলারও হইতে হবে। একটু সরি সাবজেক্ট আবার সিঙ্গুলার হইতে হবে। আচ্ছা হিটা এটা কোন পারসন? হিটা কোন পারসন? বলো তো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? কেমনে প্লুরাল? হি এটা কয়টা বোঝাচ্ছে? হি এখানে কি বোঝাচ্ছে বলো? হি অর্থ সে। এখানে মানুষ কয়জন? আমি আগেরটাতে করাইছি না যে নাম্বার পড়াইছি না, এই যে সিঙ্গুলার প্লুরাল। হি এখানে কয়জন বোঝাচ্ছে? একজন, সেহেতু এটার সাথে এস বাই এস হবে। আবার এখানে দেখো দেও এটাও কোন পারসন? এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন। বাট এদের ভিতরে পার্থক্যটা হচ্ছে তোমার এই যে হিটা হচ্ছে সিঙ্গুলার আর দ্যাটা হচ্ছে কি প্লুরাল। হইলে এটার সাথে এস বাই এস হবে না। প্লুরাল হইলে এটার সাথে এস বাই এস, কিন্তু সিঙ্গুলারের সাথে কিন্তু এস বাই এস হবে। সিঙ্গুলারের সাথে এস বাই এস, কিন্তু প্লুরালের সাথে এস বাই এস কি? মনে থাকবে তো? এই ছিল তফাৎ। আচ্ছা স্যার লক্ষ্য করেন এরপরে, আচ্ছা স্যার ধরেন এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো ইনক্রিজিং নাম্বার অফ, increasing number of vehicles causes traffic jam. আচ্ছা এখন এখানে ভার্ব কোনটা? কজ। এই যে ধরে ফেলতে হবে ভার্ব কোনটা? কজ। কজড ভার্ব। তাহলে এই সম্পূর্ণটা কি? এই সম্পূর্ণটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, সম্পূর্ণটা যেহেতু সাবজেক্ট আমাকে আগে জানতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? হ্যাঁ কি বলছি? আচ্ছা বল সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? হ্যাঁ আচ্ছা দেখো সিঙ্গুলার নাকি প্লুরাল? কেমনে সিঙ্গুলার বলো তো? ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, ইনক্রিজিং নাম্বার অফ সাবজেক্টটা প্লুরাল। কি স্যার? সাবজেক্ট হবে কি? প্লুরাল। কেন? ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অতিরিক্ত যানবাহন। এই যে ভেহিকলস
এই ওয়ার্ডটা কি এস আছে না, এটা কি প্লুরাল। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল এটা কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট দেখেও চিনতে হবে। কেমন? সেই কারণে এই কজ এখানে কজ হবে নাকি কজেজ হবে বলো তো? আমরা যখন এটা লিখবো কি লিখবো? CAUSE কজ। কি লিখবো আমরা? কজ। যদি আমরা এখানে এস দিই তাহলে কি আনসারটা ভুল। কেন? সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস, এই সাবজেক্টটা কোন পারসন? থার্ড পারসন। কোন পারসন? এখন থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। প্লুরাল হইলে এস বাই এস হবে না, কিন্তু যদি সিঙ্গুলার হতো তাহলে কি এস বাই এস হতো। ঠিক আছে? যেমন মনে করো আমি যদি বলি যে ওভারটেকিং, ওভারটেকিং টেন্ডেন্সি, টেন্ডেন্সি কজেস, কজেস। ধরো এখানে আমি কজ লিখি আগে, কজ রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। ওকে, আচ্ছা ওভারটেকিং টেন্ডেন্সির কারণে কি হয়? রোড অ্যাক্সিডেন্ট হয়। এখানে ভার্ব কোনটা? কজ। এটা হচ্ছে সাবজেক্ট। এখন আমাদের জানার বিষয় সাবজেক্টটা কোন পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন? অবভিয়াসলি এটা থার্ড পারসন, কারণ এটা তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের কিছুই না, আমিও না, আমরাও না, তুমিও না, তোমরা না, থার্ড পারসন। এখন জানতে হবে যে ভার্বের সাথে এস বেস হবে কি না। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? ওভারটেকিং টেন্ডেন্সি একটা ইচ্ছা, একটা ইচ্ছা, তাহলে এটা হবে কি সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার তাই ভার্বের সাথে একটা এস বাই এস কি হবে। বিষয়টা কি বুঝাইতে পারছি স্যার? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগুলো ভালো করে বুঝো। ওকে, এরপরে মনে করো তোমার ওই যে ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন ড্যাশ এ গ্রেট ওয়ার্ক। ওকে, আচ্ছা ট্রি প্ল্যান্টেশন এখানে কি ইজ দিব নাকি আর দিব? এখানে একটা ভার্ব হবে, কি হবে? তাহলে সাবজেক্টটা দেখবো, সাবজেক্টে কোন পারসন? সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার, কারণ ট্রি প্ল্যান্টেশন একটা নাম, ট্রি প্ল্যান্টেশন কি একটা নাম, সিঙ্গেল নাম। তাহলে এখানে ইজ হবে না আর হবে? ইজ হবে, কারণ আর হয় প্লুরালের সাথে, আর হয় কার সাথে? তাহলে ট্রি প্ল্যান্টেশন ইজ এ গ্রেট ওয়ার্ক বা গ্রেট প্রোগ্রাম। মানে আমরা যাই বলি না কেন এখানে ভার্বটা হবে কি সিঙ্গুলার। মনে থাকবে তো স্যার? আচ্ছা, এরপরে এই তাকাও, হি, এই যে এখানে ধরো আমি বললাম যে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, এই দুটোকে বলো তো, সেন্টেন্স না লিখি। হি এর সাথে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাঁ, হ্যাজ হবে। হি এর সাথে কোনটা হবে? হ্যাজ হবে, কারণ হিটা কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার হইলে হয় হ্যাজ, আর প্লুরাল হলে কি হবে কি হ্যাভ, তাহলে এখানে হ্যাভটা হবে না। আবার যদি বলি যে দে, দেয়ের সাথে এখানে বললাম যে হ্যাজ অথবা কি হ্যাভ, আচ্ছা দেয়ের সাথে কোনটা হবে? কেন? দেও তো এটা থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার না, এটা কি তারা, তারা মানে একের অধিক, প্লুরাল, তাই এটার সাথে হবে কি হ্যাভ। যে দে হ্যাভ, দে, কথা কি বুঝতে পেরেছো? তাহলে দেয়ের সাথে হবে হ্যাভ, হি এর সাথে হবে কি হ্যাজ। আমরা কি বুঝতে পেরেছি হ্যাভ কোথায় হবে, হ্যাজ কোথায় হবে? সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার হয় তাহলে হবে কি হ্যাজ, আর যদি থার্ড পারসন কিন্তু প্লুরাল তাহলে হবে কি হ্যাভ। আবার ফার্স্ট পারসনের সাথে কিন্তু আবার কখনো হ্যাজ হবে না, যে আই এর সাথে সবসময় হ্যাভ হবে, কখনোই হ্যাজ হবে না। আবার মনে করে যে উই এর সাথে সবসময় হ্যাভ হবে, কখনোই কি হ্যাজ হবে না। আবার মনে করে যে ইউ এর সাথে, ইউ এর সাথে হ্যাভ হবে, কখনোই কি হ্যাজ হবে না। ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে হ্যাভ, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে কি হ্যাজ হয় না। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক এর সাথে এস বাই এস হবে না। বিষয়টা একমাত্র থার্ড পারসনের সাথে জড়িত, যদি সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস হবে বা হ্যাজ হবে। আমি কি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু জানলেই হবে, আর কিছুর দরকার নেই। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে জাস্ট আমাদের এতটুকু জানলেই হবে। টেন্সের কিছু বিষয় আছে, টেন্সটা আমি আলাদা পার্টে শিখাবো। কেমন? আল্লাহ হাফেজ।